আল্লাহ বানিয়েছে জমিন, আইন চলবে তার। সেখানে আল্লাহর বাইরে কোন আইন যদি কেউ বানিয়ে পাশাপাশি চালাতে চায়, এটাও মূর্তি পূজার মতোই শিরক। আর এই জমিনে এটা চলছে না? সুতরাং এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি আমার মনে হয় আবু জাহেলের মতো ইমানের দাবিদার। এর কায়দা স্পষ্ট বলার কায়দা আর নেই। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন। জোরে বোঝায় ছাড়া আপনার অসম্ভব। এবার আমার প্রশ্ন ছিল কি, দুইজন নবী, দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানত নবীজির, মিলাদ মানত। একটা আবু তালেব আর একটা আবু লাহাব। দুইজনেই জাহান্নামী, কারণ তারা নবীর আদর্শ মানে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচা, হযরতে আব্বাস, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানে নাই। আমির হামজার পুরা জীবনী পড়েছি, নবীর জন্মে এমন বেশি খুশি হয়েছিল হযরতে আব্বাসও। কিন্তু নবীর সিরাত মানতে গিয়ে এই দুইজন অগ্রণী ভূমিকা পালন করেছে জীবনের সর্বোচ্চ দিয়ে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ যেমন তাদের উপর রাজি হয়ে গেছি, তারা আমার আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, মন থেকে হৃদয় দিয়ে কথাগুলো বলছি। এই সিরাতের মাসে, এই মিলাদের মাসে, জন্মের মাসে আপনি যদি শুধু জন্ম নিয়ে আনন্দে শেষ করে দেন, তার আদর্শ যদি আপনি না মানতে পারেন, আল্লাহর কসম আপনিও কিন্তু আবু লাহাব, আবু তালেবের মতো হয়ে যাবেন। আমরা মিলাদ মানি, সিরাত মানি, কথা বলেন না কেন? আমরা মিলাদ মানি, সিরাত মানি। এবার আপনি মানবেন কতটুকু সিরাতটা? একটা পর্যায়ে নিয়ে এসেছি আমি। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আমরা পেয়েছি, এই মাস আসলে দেখবেন এই আয়াতটা বেশি পড়া হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই একটু ভালো করে শুনুন, গতানুগতিক ভাবে না, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাওয়া আছে। ইবনে কাসির থেকে বলছি, এটা নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি, এই কথা বলতে চাও, আল্লাহ তোমাকে ভালোবাসি, দাবি আমাদের আছে না নেই? এই দাবি যারা করেন তাদেরকে আল্লাহ বলছেন, এই দাবি করার আগে সবাইকে একটা আদেশ দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। কথা কিন্তু এই জায়গায় নেই। তারা আল্লাহ হাক্ম দিতেন, তাকওয়ান দিয়েছেন, তারা আপনাকে যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে দেখে দেখে চলে। এটা যদি তারা করতে পারে, তাদের আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাদেরকে ভালোবাসছি, বাসবো। এটা মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কুষ্টিয়াবাসী এই আয়াতটা সেই জন্মের পর থেকে আমরাও শুনছি। এবার আসেন তো এখান থেকে একটা তথ্য নিয়ে আসি। আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, আপনাকে ভালোবাসা আল্লাহ এখন আরম্ভ করছে এবং ভবিষ্যতেও বাসবে, যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে আপনি লেগে পড়েন। এবার আমার প্রশ্ন, নবীকে আপনি যে অনুসরণ করবেন, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ নবীজির হচ্ছে, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? মাথা থেকে পা পর্যন্ত হয়তো আছে, পরিবারের দিকে তাকালে আপনার অনুসরণ আর নবীর মতো হয় না। পর্দা যে একটা ফরজ বিধান, এই জায়গায় অনেকের কিন্তু খামখেয়ালি করা। একটা বলছে পরিবারের দিকে, সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, রাজনীতির দিকে তাকান, একটা একটা করে যত জীবন আছে, কোন জায়গায় আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে?
করছে, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। তাহলে আমার আল্লাহর প্রশ্ন ছিল, তোমরা যদি অনুসরণ করো নবীকে আংশিক, বলুন বলুন, বাস্তবে তো আমরা বহু দেখেছি যারা আংশিক অনুসরণ করেছে, তারা আল্লাহর এই ঘোষণা ছিল ইউহিব্বুকুমুল্লাহ, নিজে আল্লাহ তাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবেসে শেষ করে দেয় না, তাদের মাফ করে দেয়। কতটুকু? জানবন না যুনুব বহু বছর, আর একটা গোনা আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন, আংশিক না পূর্ণাঙ্গ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা বললাম তারা আংশিক অনুসরণ করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি দেখবেন ওর পুরো জীবনী পড়ে আমি শুধু একটা ভুল পেয়েছি, বাকি কোন জায়গায় আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে নাই। একদিন মসজিদে নববীতে নবীজি বললেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাকি ছেলে ছিল তাও পাল্টিয়ে দিয়েছে বলল আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, 14 বংশ সব আব্দুল্লাহ। এবার আমার প্রশ্ন, নবীর কথা শোনার পরে মানতে দেরি করেছে কয় মিনিট? কি অনুসরণ করতে আপনি বলেন? শুনতে দেরি, মানতে দেরি ছিল না। কিন্তু এই লোকটা উহুদের ময়দানে যাবার সময় নবীর পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে বেরিয়ে গিয়েছিল। আমাদের দেশে এখন বদর উহুদ খন্দক নেই, কিন্তু সামনে আমার মনে হয় এই দেশে দ্বীন ইসলাম থাকবে না, থাকবে না। সেজন্য বদরের ময়দান উহুদের ময়দানের মতো আসতেছে। এখান থেকে কেউ যদি ভেঙে যান, আপনার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জানাজা পড়ালেও কিছুই হবে না। না বোঝা ভান করে আছেন, কারা জিজ্ঞাসা করলে তো আমি জানি আপনি বুঝে ফেলেছি। সামনে যে দিন আসতেছে দেশে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। বদরের ময়দানে একদল ইসলামের পক্ষে ছিল, আর একদল ইসলামের বিপক্ষে ছিল। বদর আমরা দেখিনি, কিন্তু সামনে বদর উহুদ আসতেছে। উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিল, আজও অনেকে বিভিন্ন কায়দায় মানুষকে ভেঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। কুষ্টিয়াতে নেই, আপনি যদি যারা ভাঙাতে চান তাদের ভেতরে পড়ে যান, আপনি মরে যান, আপনার জন্য আমি হামজা না কাবার ইমাম এসে জানাজা পড়ালেও কিছু